হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা ওয়ান্স এগেইন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো রবার্ট ফ্রস্টের লেখা কবিতা অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট। আমরা জানি যে অ্যাকোয়েন্টেড উইথ অর্থ হচ্ছে পরিচিত হওয়া, এবং এই কবিতা রাতের সাথে পরিচিত হওয়ার একটা ব্যাপার বোঝাচ্ছে। এই কবিতার 5টি স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম 4টি স্ট্যাঞ্জার 3টি করে লাইন রয়েছে এবং সেই স্ট্যাঞ্জায় 2টি লাইন রয়েছে। কবিতার প্রথম স্ট্যাঞ্জায় কবি বলেছেন, I have been one acquainted with the night. I have walked out in rain and back in rain. I have outwalked the farthest city light. এখানে তিনি বলছেন যে তিনি একবার রাতের সাথে পরিচিত হয়েছিলেন, এবং সিটি লাইট শব্দটার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে যে রাতের পরিচয় দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শহরের কোনো রাত। তো এখানে বলতেছেন যে এক রাতে তিনি হাঁটতে বেরিয়েছিলেন রাতের শহরের সাথে পরিচিত হওয়ার জন্য, এবং তিনি যে হাঁটছিলেন তখন বৃষ্টি ছিল, বৃষ্টির মাঝে গিয়েছিলেন এবং ফিরেছিলেন, এবং তিনি শহরের শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে বেরিয়েছিলেন। এই কবিতার দ্বিতীয় স্ট্যাঞ্জা কবি বলেছেন, I have looked down the saddest city lane. I have passed by the watchman on his beat and dropped my eyes unwilling to explain. এখানে তিনি বলেছেন যে তিনি দুঃখী শহরের লেনগুলোকে দেখেছিলেন। এখানে দুঃখী শহরের লেন বলতে বোঝাচ্ছে যে শহরের মানুষদের দুঃখ, দুর্দশা এবং আরো কষ্টে জড়িত থাকার ব্যাপারটা। এবং তিনি বলেছিলেন যে এই রাতের সাথে পরিচিত হওয়ার জন্য বা যে রাতে তিনি বের হয়েছিলেন সেই রাতে তিনি একটা ওয়াচম্যান দেখতে পান যে কি করছে, তার ডিউটিরত রয়েছে এবং এদিক সেদিক হাঁটাহাঁটি করছেন এবং দেখাশোনা করছেন। এবং এই যে লেখক বা কবিতার যে স্পিকার তিনি তার কি করলেন, চোখ নামিয়ে নিলেন, অর্থাৎ ওই ওয়াচম্যান থেকে তিনি নিজেকে আড়াল করতে চাইছেন এবং তিনি চাইছেন না তার সামনাসামনি হতে, এবং তিনি কি এক্সপ্লেন করতে চাচ্ছেন না। এখানে এক্সপ্লেন করতে চাচ্ছেন না ব্যাপারটা বলতে বোঝানো হচ্ছে যে ওয়াচম্যান তার সামনাসামনি পড়লে, এবং তিনি রাতের এমন একটা সময় বের হয়েছিলেন যে সময়টা সাধারণত ইউজুয়ালি মানুষ বের হয় না। তো ওয়াচম্যান জিজ্ঞেস করতেই পারে যে নাম কি, কোথা থেকে এসেছে, কি করে, কোথায় যাবে, এরকম হাজার প্রশ্ন করতে পারে। তাই তিনি ওই ওয়াচম্যানের মুখোমুখি হতে চাচ্ছেন না। আবার ব্যাপারটা এমনও হতে পারে যে তার মানসিক অবস্থা ছিল খুব একটা ভালো না, অর্থাৎ যে কবিতা যে স্পিকার তার হয়তো খুবই মন খারাপ ছিল, অথবা তার মনের ভিতরে এমন কিছু আবেগীয় কথাবার্তা জমা হয়েছিল যেটা তিনি আর কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন না। এই কবিতার তৃতীয় স্ট্যাঞ্জায় কবি বলেছেন, I have stood still and stopped the sound of feet when far away an interrupted cry came over houses from another street. তিনি চলতে চলতে হঠাৎ থেমে গেলেন, এবং এই থামার পিছনের কারণ ছিল যে তিনি শহরের অন্য একটা রাস্তার পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। অর্থাৎ তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেই তার পাশেই অন্য একটা রাস্তার কাছাকাছি কোনো বাসা থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। এজন্য তিনি তার হাঁটা বন্ধ করে দিলেন যাতে পায়ের শব্দটুকু বা তার শোনার ক্ষেত্রে বাধাগ্রস্ত না করে। অর্থাৎ এই যে কান্নাটা ভেসে আসতেছে সেটা কি কোনো মানুষের উপর অত্যাচার করা হচ্ছে বা কোনো মানুষকে কি হত্যা করা হচ্ছে, মানে বিভিন্ন ধরনের এসপেক্ট চিন্তা করা যে এই কান্নাটা কেন আসছে, এটার জন্য তিনি এই শব্দের প্রতি, কান্নার প্রতি খুবই মনোযোগী হলেন। এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে এখানে ওই কান্নার দ্বারা, মানে যেটা আসলে ওই কান্নাটা আসছে কেমন ছিল যে অশুভ, মানে ওখানে ওই কান্নার মধ্যে ভালো কিছু বা পজিটিভলি কিছু নেই। ওখানে এই কান্নার দ্বারা শহরে রাতে ঘটে যাওয়া অনেক অপরাধের কথা বর্ণনা করা হচ্ছে। আমরা যেহেতু শুরু থেকেই পড়ে আসতেছি যে শহরের একটা রাতের বর্ণনা, তো প্রথমে একটা জিনিস পাইলাম যে ওয়াচম্যান থাকে, দ্বিতীয়ত আরেকটা ব্যাপার পাইলাম যে এখানে অনেক রাতের বেলা বেশ কিছু অপরাধও সংঘটিত হয়। এই কবিতার চতুর্থ স্ট্যাঞ্জা কবি বলেছেন, বাট নট টু কল মি ব্যাক অর সে গুড বাই, and further still an unearthly height, one luminary clock against the sky. এখন তিনি বলতেছেন যে সেই যে কান্নাটা তিনি শুনলেন এটা তাকে ডাকছেও না আবার বিদায়ও জানাচ্ছে না। অর্থাৎ এমন একটা সিচুয়েশন যে কান্নাটা এমনও না যে তিনি ছুটে যাবেন, আবার কান্নাটা এমনও না যে তিনি ওখান ছেড়ে চলে যাবেন, অর্থাৎ কনফিউশনময় একটা অবস্থা। কিন্তু এটার দ্বারা এটুকু অন্তত বোঝা গেল যে কান্নাটা উনার সাথে রিলেটেড কিছু না, মানে কান্নাটা যে উনাকে উদ্দেশ্য করে এমনটা না। এরপর কিছু দূরে তিনি অনেক উঁচুতে একটা উজ্জ্বল ঘড়ি দেখলেন, অনেক উঁচুতে, যেখানে আনআর্থলি হাইট বলতে বোঝাচ্ছে যে মানুষের দ্বারা পৌঁছানো সম্ভব নয় এমন একটা হাইটে, উঁচুতে তিনি একটা ক্লক দেখলেন আকাশে। তো এই ব্যাপারটা হতে পারে, মানে এই স্টেপে ক্রিটিকদের নিজেদের মধ্যেই মতভেদ রয়েছে, যেখানে লুমিনারি ক্লক বলতে আসলে কি বোঝাচ্ছে, যেটা হচ্ছে আনআর্থলি হাইটে রয়েছে। তো এখানে কয়েকটা জিনিস তারা ইন্ডিকেট করছে, তার ভিতরে একটা হলো এমন যে হতে পারে লুমিনারি ক্লক বলতে চাঁদকে বোঝানো হচ্ছে, কিংবা লুমিনারি ক্লক বলতে সত্যিকারের কোনো ক্লক বোঝানো হচ্ছে যেটা আসলে অনেক উঁচু টাওয়ারে লাগানো রয়েছে। আমরা জানি যে শহরের, বিশেষ করে আমেরিকা, লন্ডন, এসব শহরে অনেক বড় বড় টাওয়ারে বড় ক্লক থাকে যাতে অনেক দূর দূর থেকে মানুষ ঘড়ির সময় দেখতে পারে।
তো এখানে এই দুইটা জিনিস হতে পারে। আবার কিছু ক্রিটিক এমন মন্তব্য প্রকাশ করেছেন যে আমরা জানি রবার্ট ফ্রস্টের কবিতায় সিম্বলিজম থাকে, এখানে লুমিনারি ক্লক বলতে বোঝাচ্ছে একটা মানদণ্ড, সেই মানদণ্ডটা হচ্ছে কি জাজ করবে, এবং পরের স্টেপে আছে যে লুমিনারি ক্লকের কাজটা কি ছিল। পরের স্ট্যান্ডে আমরা এটা পাই যে কবি বলতেছেন, proclaim the time was neither wrong nor right, I have been one acquainted with the night। ওই যে আমরা পূর্বেই পেলাম যে তিনি একটা লুমিনারি ক্লক দেখলেন, এই লুমিনারি ক্লকটা কি জানাচ্ছে যে সময়টা রংও না আর রাইটও না। অর্থাৎ এখানে ওই যে ঘড়িতে সময়টা প্রকাশ করতেছে, এই ঘড়ির সময় প্রকাশের দ্বারা এটা বোঝাচ্ছে যে তিনি যে সময়টাতে আছেন সেই সময়টা রংও না আবার রাইটও না। অর্থাৎ আমাদের জীবনে এমন কিছু সিচুয়েশন আছে যখন আমরা কোনো মানদণ্ডে সেটা বিচার করতে পারি না যে আসলে ব্যাপারটা ঠিক হইলো কি হইলো না, ঠিক এরকম একটা ব্যাপারের কথা এখানে বলা হচ্ছে। আবার এখানে আরেকটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে যে কবি বা স্পিকার যিনি রাতে বের হয়েছেন এমন একটা আনইউজুয়াল সময়ে, যে সময়টাতে সাধারণত মানুষ বের হয় না। এখন তার উদ্দেশ্য যদি সঠিক হয়, অর্থাৎ জ্ঞান অর্জন হয়, হতে পারে যে এই ইউনিভার্স, এই পৃথিবীর যদি কিছু রহস্য তিনি জানার, এই মিস্ট্রি কিছু জানার আগ্রহ প্রকাশ করার জন্য তিনি বের হয়েছেন জ্ঞান অর্জনের জন্য, তাহলে সেটা হতে পারে রাইট। আবার তার উদ্দেশ্য যদি খারাপ হয়ে থাকে তাহলে সেটা হতে পারে রং। মানে এটা ডিপেন্ড করতেছে যে স্পিকার এর উদ্দেশ্যের উপর এবং তিনি কি করবেন বা করতেছেন এটার উপর নির্ভর করে। এবং কবিতাটি এখানে শেষ হয়েছে এই বলে যে এভাবেই তিনি একটা রাতের সাথে পরিচিত হয়েছিলেন। এবার আসি কবিতার অ্যানালাইসিসের ব্যাপারে। এখানে কবিতাটি আয়াম্বিক পেন্টামিটার অনুসরণ করে লেখা হয়েছে, যেখানে 14টি লাইন রয়েছে যা সাধারণত আমরা একটা সনেটে পাই। এবং এখানে যে প্যাটার্নটা ইউজ করা হয়েছে সেটার নাম হচ্ছে টার্জা রিমা, এবং প্যাটার্ন ইউজ করা হচ্ছে ABA-CDC DAD-AA। ইংলিশ লিটারেচারে কবিতার যে কিছু কবিতা লেখার প্যাটার্ন রয়েছে তার ভিতরে এইটা একটা কঠিন প্যাটার্ন হিসেবে ধরা হয়। তাহলে এই কবিতায় আমরা সিম্বলের কি কি ব্যবহার পেলাম? একটা ব্যবহারে পেলাম এই যে এখানে রেইন, শুরুতে যে রেইনের কথা পেয়েছিলাম, রেইনটা হচ্ছে খারাপ ওয়েদারের ব্যাপারটা বোঝাচ্ছে, এবং স্যাডেস্ট লাইন বলতে বোঝাচ্ছে যে সিটি পিপুলদের ব্যাড কন্ডিশন, এই জিনিসটা বোঝাচ্ছে। এবং এই যে কান্নাটা দূর থেকে ভেসে আসছে সেটা হতে পারে কোনো টর্চার বা ক্রাইমের ঘটনা। আবার লুমিনারি ক্লক বলতে বোঝাচ্ছে ইউনিভার্সাল অর্ডার। এখন যদি আমরা পুরো কবিতাটাকে সংক্ষেপে আলোচনা করতে চাই তাহলে সেটা হবে এরকম যে একবার কবিতার স্পিকার শহরের রাতের সাথে পরিচিত হওয়ার জন্য বের হয়েছিলেন, তখন বৃষ্টি ছিল, এবং তিনি শহরের অনেক দূর শেষ সিটি লাইট পর্যন্ত হেঁটে এসেছিলেন। এবং এই হাঁটার মাঝখানে তিনি কি কি বিষয়ের সাথে পরিচিত হয়েছিলেন তা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে এক ওয়াচম্যানের সাথে তার দেখা হইল, তিনি ওয়াচম্যানকে এড়ায় গেলেন তার হাজারো প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য অথবা তার সাথে কথা মুখোমুখি না হওয়ার জন্য। আবার তিনি কিছুদিন হাঁটার পর কান্নার শব্দ শুনতে পাইলেন, যেটা হতে পারে কোনো টর্চার বা মার্ডার বা এমন কোনো ইনসিডেন্ট যেটা আসলে অশুভ একটা লক্ষণ বা খারাপ কিছু। এবং তিনি তারপরে কি হলো, একটা লুমিনারি ক্লকের মতো দেখলেন যেটা আসলে অনেক উঁচুতে রয়েছে। এই সময়টা বা ঘড়িটা জানাচ্ছে যে তিনি যে সময়ে আছেন বা সেটা আসলে রঙও না আবার রাইটও না। অর্থাৎ জীবনের অনেক কিছু ঘটনা আছে যা আসলে কোনটা সঠিক কোনটা ভুল, অনেক ইউনিভার্সাল অর্ডার আছে যেগুলো আসলে আমরা একই জিনিস বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে দেখার ফলে বিভিন্ন রকমের দাঁড়ায় যে এটা ভুল এটা ঠিক, এই ব্যাপারটা বোঝাচ্ছে। আর এভাবেই তিনি একটি রাতের সাথে পরিচিত হয়েছিলেন। আশা করি আপনারা কবিতাটি বুঝতে পেরেছেন। আপনারা যারা আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, এবং যারা করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনারা বেশি বেশি শেয়ার করে আমাদের ভিডিওটি ছড়িয়ে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যালো।